হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকের এই সুন্দর সকালে তোমাদের সকলকে আমার চ্যানেলে আমি স্বাগত জানাচ্ছি। আর আজকের সকালটা কেন সুন্দর বললাম জানেন? এই যে সকালবেলায় আমি যখন ছাদে জামা কাপড় মেলতে আসি, তো তখন দেখি পাশের কোয়ার্টারের ছাদে এই ময়ূরটা এত সুন্দর ডান্স করছিল, তাই মনে হচ্ছিল কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি। কিন্তু আমি দাঁড়িয়ে দেখলে কি হবে, ঘড়ির কাঁটা তো আর আমার জন্য দাঁড়িয়ে থাকবে না। তো সকালে স্কুল আছে ছেলের, আবার দেবাশিসও ডিউটি যাবে, তাই তাড়াতাড়ি নিচেতে এসে আগে টিফিনের ব্যবস্থাটা করে নিচ্ছি। আর আজকে না টিফিনে একটু ইডলি বানাবো। আর এটা না এমটিআরের যে রাভা ইডলি মিক্সটা আছে, যেটা রেডিমেড কিনতে পাওয়া যায়, তো আমি ওই প্যাকেটটাই নিয়ে আসি, আমার বেশ ভালো লাগে ওটা। তো এর মধ্যে দেখো আমি ওই প্রায় 2.5 চামচ মতন টক দই মিশিয়ে নেব। তারপর এটাকে ভালো করে মিশিয়ে এর মধ্যে একটু কুসুম কুসুম গরম জল দিয়ে ওই 5 থেকে 10 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেব। আসলে কি, তাহলে ঢাকা দিয়ে রাখলে কি ইডলিগুলো খুব ভালো হবে। আর আমার কাছে না ছোট ইডলি মেকার আছে, আমি বড়টা কিনিনি, তো ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি আমি জল দিয়ে। আর এবার এইগুলোর মধ্যে এই ব্যাটারটাকে দিয়ে নিচ্ছি, আর তার আগে অল্প একটু রিফাইন অয়েল আমি কিন্তু ব্রাশ করে নিয়েছি। আর আমার ইন্ডাকশানে না ইডলির জন্য একটা আলাদা ফাংশন আছে, তো আমার খুব সুবিধা হয়, ওই জন্য আলাদা করে কিছু টেম্পারেচার সেট বা কমা বাড়া কিছু করতে হয় না। 10 মিনিটের জন্য ওই ফাংশনটাতে দিয়ে দিলে একদম নিজে নিজে 10 মিনিট পরে ঠিক ওরা সিগন্যাল দিয়ে দেবে, ইডলি খুব সুন্দর তৈরি হয়ে যায়। আর সকালবেলায় এইটা তো একটা প্রচণ্ড হেলদি একটা ব্রেকফাস্ট। আর কেউ যদি তোমরা না চাও যে রেডিমেড ওই প্যাকেটটা কিনতে, তাহলে কিন্তু বাড়িতেই সুজি দিয়ে এটা খুব সহজেই বানানো যাবে। আর আমি তোমাদের সাথে সেই রেসিপিটাও একদিন শেয়ার করব। I like to be educated, but I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before the new. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I miss not knowing that we're all screwed. তো ছেলে স্কুল বেরিয়ে গেছে আর দেবাশিসও ডিউটি চলে গেছে। আর আজকে আমি সব থেকে প্রথমে না ওরা যাওয়ার পরে স্নানটা সেরে নিয়েছিলাম, আসলে একটু মাথায় শ্যাম্পু করার ছিল। তার জন্য আমি ভাবলাম কি, শ্যাম্পুটা যদি বেলার দিকে করি তাহলে চুলটা শুকাতে একটু অসুবিধা হয়, তখন ঠান্ডাটা লেগে যায়, আর আমার একটুই ঠান্ডা লেগে আছে। তাই আমি ভাবলাম যে আজকে সকাল সকাল স্নানটা আগে সেরে নিই। তারপরে আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে একটু কুমড়োর তরকারি করব, ছোলা দিয়ে ডাল করব। আর একদিন তোমাদের সাথে আমি একটু বিট ভাজার রেসিপিটা শেয়ার করেছিলাম না, তো সেদিন তো আমি রসুন দিইনি, কিন্তু আমি তারপরে একদিন রসুন দিয়ে করেছিলাম এটা। তো দারুণ খেতে হয়েছিল। তোমরা একবার ট্রাই করবে, দেখবে তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। তো এই যে আমি ঝটপট একটু রান্নাটা করে নিচ্ছি। আসলে রান্নাঘরটা একটু ছোট, তো তাই কাজের ভাবি যখন চলে আসে কাজ করতে, ভাবি এখানেই বাসন ধোয়, তো আমি যখন রান্না করি ভাবিও বাসন ধোয়, তো খুব অসুবিধা হয়ে যায়। তার জন্য আমি চেষ্টা করি কি, ভাবি আসার আগে আমার রান্নাটা মানে যতটা সম্ভব কাটাকুটিটা আমি সেরে রাখার চেষ্টা করি। তো কিন্তু হয়ে ওঠে না, কোনো কোনো সময় ভাবি হয়তো তাড়াতাড়ি চলে এলো। তাই এই যে মাথাতে এখনও মানে চুলটাও খোলার আমি টাইম পাইনি, ভিজে চুল বেঁধেই আমি এখন শুরু করে দিয়েছি রান্না বান্না। তো ব্যাস। আর এবারে ওই বিট ভাজাটা একটু করে নেবো। আর তোমাদেরকে আর একটা কথা বলে রাখি, আমি যেদিন তোমাদের সাথে বিট ভাজার রেসিপিটা শেয়ার করেছিলাম, তো সেদিন না আমি ওই গ্রেটারে করে এটাকে ঘষে নিয়েছিলাম। তো সত্যি কথা বলতে সেটাতে কিন্তু অনেকটা টাইম লেগেছিল, আর হাতে ব্যথা হয়ে গেছিলো পুরো। তাই আমি না আগের দিন করেছিলাম কি, একটু মিক্সির মধ্যে বিটটাকে পেস্ট করে নিয়েছিলাম। তো ওটাতে না একটু টাইম লাগে ঠিকই, কিন্তু হাতে ব্যথাটা হয় না। তো আর এটাতে কিন্তু টেস্টের কোনো অদল বদল হয় না। তো দেখো তেলের মধ্যে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা আর অল্প একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। তা এর মধ্যে এবার বিট ভাজাটা দিয়ে দেবো। আর তারপরে আস্তে আস্তে এর মধ্যে একটু নুন, হলুদ আর মিষ্টি দিয়ে ভালো করে এটা শুকনো হওয়া অবধি কিন্তু কম আঁচে নাড়তে থাকবো। তো এটা না খেতে সত্যি গরম ভাতের সাথে, মানে প্রথম পাতে এটা খেতে খুব ভালো লাগে। আমার না খানিকটা ওই লাল শাকের মতন খেতে লাগে।
তো যদিও এটা আমার ছেলে খায় না, আমি আর আমার দেবাশিসই খাই, ও একদম খেতে চায় না, বলবে এই রেড রেড ভাত আমি একদম খাবো না। তো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর এবারে না আমি একটু দেবাশিসের জন্য একটু ছাঁচের মতন বানিয়ে নিচ্ছি। মানে প্রতিদিন তো ওই শুধু চিনি দিয়ে মিষ্টি দইটা খেতে ভালো লাগে না, আর প্রতিদিন তোমার রায়তাও খেতে ভালো লাগে না। তার জন্য কি আমি একটু নতুন নতুন কিছু ওকে দিতেই থাকি। তো এই যে একটু টক দই নিয়ে নিয়েছি বাটিতে, আর এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে নিলাম, আর অল্প একটু পিঙ্ক সল্ট দিয়ে নিচ্ছি। আর এবার ওই ভাজাগুড়ি মশলা, মানে এর মধ্যে আমি শুধু ওই জিরেটাকে ভেজে হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ি করে রেখেছিলাম, সেই মশলাটাকে দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে ফাটিয়ে নেব। তারপরে এর মধ্যে জল দিয়ে একদম পাতলা করে নেবো, একদম যেরকম ঘোল হয় ওই ওই টাইপের। তো এটাকে করে আমি ওই বটলের মধ্যে ভরে ওকে টিফিনে দিয়ে দেবো। আর এটা না গরমকালে সত্যি মানে দারুণ একটা ড্রিঙ্ক বলতে পারো। মানে এটা যদি টিফিনে দেওয়া যেতে পারে তো সত্যি লু লাগে না, আর পেটও খুব ঠান্ডা থাকে। আর আমি চেষ্টা করি গরমকালে দইটাকে একটু ডায়েটের মধ্যে রাখারই, মানে একদিন অল্টারনেট ডেতে আমি কিন্তু চেষ্টা করি যাতে দইটা থাকে। তো আমি এই যে পরিমাণ মতন জল দিয়ে নিলাম, এবার এটাকে একদম পাতলা করে ভালো করে অনেকক্ষণ ধরে ফাটিয়ে নেব। তো এইভাবে ফাটিয়ে নেবে ভালো করে। এবার আমি এটাকে একটা এই বটলটার মধ্যে ট্রান্সফার করে দেবো। তো এইটা এতটাই দারুণ খেতে হয়, এতটাই রিফ্রেশিং, তোমরা একবার ট্রাই করতে পারো। আমি আর আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এই বটলটা আমি এই সমস্ত কিছু মানে অল্টারনেট ডেতে কিছু একটা ড্রিঙ্কস দেওয়ার জন্য আমি কিনেছিলাম, খুবই কাজের। তো ব্যাস এবার এটাকে লাগিয়ে আমি এটার সাথে একটা ছোট্ট খুব সুন্দর ব্যাগও এসেছে, ওর মধ্যে ভরে আমি দেওয়াশিসের টিফিনের সাথে দিয়ে দেবো। তো আমার সকালে রান্না হয়ে গেছে, আর রাত্রের জন্য একটু আলু সেদ্ধ করতে দিয়েছি। আর ওটা হয়ে গেলে ব্যাস হয়ে যাবে, তারপর আমি ছেলেকে আনতে বেরিয়ে যাব। আর আজকে না একটু তাড়াতাড়ি যাব ছেলেকে আনতে, মানে ওদের তো 12টায় ছুটি হয়, কিন্তু আজকে মোটামুটি 11:30টার দিকে আমি বেরিয়ে যাবো, আর এখন ওই 11:20 বাজছে। আসলে মানে ছেলেটার ওই একটা সেটের বইগুলো পাওয়া যায়, তো ওর না ম্যাথের বইটা ওই সেটটাতে ছিল না। মানে ওই দোকানদারটার কাছে সেদিন ম্যাথের বইটা ছিল না, তো বলেছিল পরে আনিয়ে দেবে। কিন্তু এখন বলছে যে 20 তারিখের পর বা 25 তারিখের পর ঠিক নেই। আর আমাদের শপিংয়ের ভেতরে যে দোকানটা আছে, তো ও বলেছে যে আজকাল করে আনিয়ে দেবো, খোঁজ নিতে। আর যেহেতু অনেকের কাছেই তো বইটা নেই, তাই আসবে আর শেষ হয়ে যাবে। কালকে রাত্রেও খবর নিয়েছিলাম, বলেছে এখনও আসেনি, আজকে আর একবার দেখবো। আর ওদের স্কুলটা না মানে আমাদের শপিং সেন্টারটা সামনেই, তো ভালোই হবে, একবার দেখে নেব যে বইটা এসেছে কি না, তারপরে ওকে নিয়ে আসবো। তো ব্যাস, তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। বাহ, নিয়ে তুমি নিজে লিখতে পেরেছো? আচ্ছা, নিয়ে ম্যাম কি বললো? আচ্ছা। আর এই যে উনি স্কুল থেকে চলে এসেছেন, আর তোমরা তো দেখতেই পেলে যে স্কুল থেকে আসা মাত্র ওর বকবকানি শুরু হয়ে গেছে। মানে প্রত্যেকটা সেকেন্ডে ও কী কী করেছে 4 ঘন্টার, ও সমস্তটা আমাকে বলা চাই। ও রাস্তা থেকেই শুরু করে কিন্তু, যে আজকে ম্যাম এই বলেছে, আজকে এই করেছি, আজকে সেই করেছি। তো যাই হোক, ওকে স্নান করিয়ে দিয়েছি,
আর এবার আমি ওর স্কুলের জামাগুলো কেচে বারান্দাতেই মেলে দিচ্ছি, কারণ বেলার দিকে আর ছাদে দিলাম না, খুব রোদের জোরটাও বেড়েছে তো, তাই এখানেই মেলে দিচ্ছি। আর আজকের দিনটা আমরা এভাবেই কাটালাম। আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করো, আর কমেন্ট করো, শেয়ার করো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।